বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে 7/7/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আপনার ঘরে যাওয়ার তৌফিক দান করেন। কোনো খারাপ মানুষের চোখে যাতে আমার এই ভিডিওটা না পড়ে, আমি এই দোয়া চাই সকলের কাছে। আমিন। আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদীর মাধ্যম। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাআল্লাহ আমাদের এখানে সরাসরি আসতে পারেন, বায়োডাটার ছবি দিয়ে যেতে পারেন, বা আপনারা অনলাইনেও আমাদের সেবা নিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। এই মুহূর্তে অসংখ্য পাত্রপাত্রী আসছে রেডি। তো আমি একটু দেখে বলি, যাদের কারণ আমার এই যে এই যে আপনাদের মাঝে আসি, হয়তো অল্প সময়ের জন্য কিছু বর্ণনা দেই টুকটাক করে। তো আপনারা সবসময় মনে রাখবেন, এরকম আমাদের কাছে অসংখ্য অগণিত পাত্রপাত্রী আছে। তাই আপনারা যেই ধরনের পাত্রপাত্রী চাচ্ছেন, ইনশাল্লাহ আমাদের কাছে আসছে। আপনারা কখনোই নিরাশ হবেন না। তবে আল্লাহ যেখানে জুরি লেখা আছে, না যাওয়া পর্যন্ত হবে না। আল্লাহ বলছে তোমরা চেষ্টা করো, আর চেষ্টার জন্যই আমাদের কাছে আসবেন। তো এই মুহূর্তে আসলে বেশ কিছু অবিবাহিত মেয়েও আসছে, খুব ভালো। এক ভাই, উনি ধানমন্ডিতে বাসা, ওনার মেয়ে ডেট অফ বার্থ 2004। মেয়ে হচ্ছে আর কি বলবো, বিশাল অনেক বড় লোক ওনাদরা। মেয়ে হচ্ছে ল্যাঙ্গুয়েজ এডুকেশন হচ্ছে লয়ে পড়তেছে, অনার্সে লয়ে পড়তেছে এখন। ওনাদের 10তলা বাড়ি আছে ধানমন্ডিতে, এবং বাবা অনেক বড় বিজনেসম্যান, প্লাস উনি মানে এক নামে পরিচিত, নাম বললে চিনবে সবাই। তো মেয়ে অপূর্ব সুন্দর, 5 ফিট 3 লম্বা, মেয়েও দেখার মতো। তো ওনার মেয়ের জন্য একটা ভালো সৎ চরিত্রবান একটা ভালো ছেলে চাচ্ছে। অবশ্যই শিক্ষিত উচ্চশিক্ষিত এরকম হলেই তার জন্য ভালো হয়। এছাড়া আরেকটা পাত্রীও আসছে। এই মেয়েটাও আপনার লয়ের বেশ কয়েকটা মেয়ে আসছে, লয়ে পড়তেছে। ওর ডেট অফ বার্থ 98, হাইট হচ্ছে 5 ফিট 4। ওর বাবা সরকারি চাকরি করে, প্রতিষ্ঠিত পরিবার, বসুন্ধরাতে বাসা। ওর জন্য একটা বিসিএস অফিসার চাচ্ছে। আর যত বড় শিল্পপতি, যত বড় হাজার কোটি টাকার মালিক যাই হোক, সবারই ফার্স্ট চয়েসটা কিন্তু আর্মি অফিসার। সত্যি আর্মি অফিসার বাংলাদেশের শ্রেষ্ঠ পাত্র আমি মনে করি। কারণ আমি আমার এই প্রফেশনে থেকে আলহামদুলিল্লাহ, মানে আর্মি অফিসার অনেকেরই কাজ করছে, প্লাস প্রথমে সবারই এই চয়েসটা। তো অবশ্যই যে 10 জনে যাকে ভালো বলে, আসলেই ভালো। আরেক ভাই, উনি হচ্ছে সাব রেজিস্ট্রার। ওনার মেয়ে হচ্ছে 5 ফিট 8 লম্বা। মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে, ওরে আল্লাহ এত লম্বা, আল্লাহ কত দেখেন আমাদের কাছে আসে সব ক্রিটিক্যাল কাজগুলি। এই হাইট মিলে মেয়ে হচ্ছে, মেয়ের এডুকেশনটা একটু দেখি। ও হচ্ছে তো মেয়ে তো ইঞ্জিনিয়ারিং পড়তেছে, ফাইনাল করছে। বাবা সাব রেজিস্ট্রার, এই বনশ্রীতে ওদের বাসা। মেয়ে 5 ফিট 8 লম্বা, দেখাশোনা সব দিক দিয়েই সুন্দর, পুরা পরিবারের ছবি দিছে। তো এই মেয়ের জন্য একটা ভালো দেশে থাকা, বিসিএস তো অবশ্যই ফার্স্ট সেকেন্ড, মানে এই ধরনেরই চায়। তো আমি আচ্ছা ঠিক আছে। আরেক ভাই, ওনার মেয়ে আমেরিকাতে আছে। ওনার মেয়ে ডেট অফ বার্থ 95, ওখানে মাস্টার্স করছে, সিটিজেন, বাট মেয়ে বাংলাদেশেই থাকবে। বাংলাদেশের ছেলেই খুঁজতেছে, হয়তো যাওয়া আসা করবে। ওনার মেয়ের 5 ফিট 4 লম্বা, দেখতেও সুন্দর ওই মেয়েটার জন্য। এছাড়া অনেক পাত্রী আসছে, আরো ফোন আসতেছে। আমি আপনাদের মাঝে আসবো, একটু তারা আছে।
আপনারা আসবেন। আর আপনারা সবসময় মনে রাখবেন আমি আপনাদের একজন আপনজন, এই আপনজন হিসাবে যতটুকু পারি ইনশাল্লাহ হেল্প করি। আপনারা কেউ নিরাশ হবে না, অধৈর্য হবেন না। যারা আমাদের মেম্বার হয়েছেন তাদেরকে উদ্দেশ্যে একটাই কথা বলি যে আমরা কিন্তু প্রতিদিনই আপনাদের নতুন নতুন একটা মিলতেছে না আরেকটা পাঠাচ্ছি, এভাবেই কিন্তু একটা না একটা হয়ে যায়। তো আপনাদেরও মনে মাইন্ডে থাকতে হবে যে হ্যাঁ, একটা মানুষের মাধ্যমে আমরা জীবন সঙ্গী সঙ্গিনী নির্বাচিত করব, তারও যাতে খুশি থাকে সেই ব্যাপারটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। মানুষ আসলে বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল আর অহংকারী হয়ে যায়। আর বিশেষ করে আমার কাজগুলি দেখা যায় যে আমি তো আপনাদের প্যারাসারি যাতে না হয়, আমি কিন্তু ওপেন সবকিছু আপনাদেরকে বলি যে আপনারা যোগাযোগ করে নেন, কোনো অসুবিধা নাই। তবে এটা সবসময় মনে রাখবেন আপনাদের সুবিধার্থে। আমি যদি সব নিয়ে বসে থাকি আর আপনাদেরকে চাপ দিয়ে একজনের প্রতি আমি 5-10 হাজার টাকা খুব চাপাচাপি করি, এই মেন্টালিটি নিয়ে আমি আমার প্রতিষ্ঠান চালাই না। আমি সততা মেধা পরিশ্রম দিয়ে করতে চাই, এবং যত বেশি কবুল হবে, যত বেশি বিয়ে হবে, তত সোয়াব হবে। এই চিন্তা থেকে কিন্তু বিয়েটা ফাইনাল করে ফেলবেন তাড়াতাড়ি। আর মানুষ বাঁচে কয়দিন? আপনারা এত চাওয়া পাওয়া, এক একটা পাত্র পাত্রী যারা বিয়ে না করবে তাদেরই মানে আমি আকাশ আর পাতাল। এই জিনিসটা যখন চাবেন তখন কিন্তু আপনার মাইন্ডের সেট আপ রাখতে হবে যে আসলে এটা তো সম্ভব না, কিন্তু আপনারা বুঝেন না, অনেকেই অজ্ঞান থাকেন। আমি বলবো সবাই বিবেকবান হবেন, বিবেকবান না হলে আপনি 1000 কোটি টাকার মালিক হন, আপনি অনেক কিছু উচ্চশিক্ষিত উচ্চ ডিগ্রি, আপনার ভিতরে কোনো মানে মানবতা নাই, সে মানুষ তো মানুষ না। মানবতা বিবেকবান মানুষের দরকার। আর আল্লাহ সবচেয়ে পছন্দ করে ক্ষমাশীল, মায়াশীল, দয়াশীল, দানশীলকে। এই জিনিসগুলো আপনাদের রাখতে হবে। আরেক বোন ফোন দিছে, ওনার 2 মেয়ে, উনি অনেক বড় শিল্পপতি। আপা আসসালামু আলাইকুম। হ্যাঁ, খবর ওই 2 মেয়ের জন্যই কিছু সিভি রেডি করছি, আজকে অফিসে যেয়ে পাঠাবো, বুঝছেন? আর আপনি মেলটা একটু দেখেন, ছোট মেয়ের জন্য কয়েকজন পছন্দ দিছে তো আমি পাঠাইছি, মেলটা চেক করেন। হ্যাঁ হ্যাঁ, ছোটটার জন্য। হ্যাঁ হ্যাঁ করছে, যারা করছে তাদেরটা পাঠাইছি, একটু দেখেন। হ্যাঁ, আমি অফিসে যাই। হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপে। আচ্ছা ঠিক আছে, আমি দিতেছি। ওকে ওকে। অনেকে আছে মানে আমি কি হোয়াটসঅ্যাপে দিলে কি এই যে দেখে দেখে বলতে হয়, কিন্তু আমি আমার কম্পিউটার ম্যান আছে, আমি চট করে সব ইমেলে পাঠিয়ে দিতে পারি, এটা একটু ইজি হয়। তো ওনার 2 মেয়ের জন্য বিজ্ঞাপনটা দিয়ে দিলাম। একটা মেয়ে বিবিএ কমপ্লিট করছে আর একটা এমবিএ। ওনার 3টাই মেয়ে, বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, মেয়ে গাড়ি ঘোড়া সবই মেনটেন করে। এই মেয়েও তার মেয়েকে 40 লাখ টাকাতে গাড়ি দিয়ে দিচ্ছে, এটা দিয়েই তারা অনেক হাই লেভেলের আর কি। তো যাক, ছেলে মেয়ে 2টাই আসলে বেটার কিছু আপনাদের জন্য আছে, আপনারা যোগাযোগ করেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে মানবতার স্পর্শে প্রযুক্তির ছোঁয়ায় হাসি মুখে ইনশাল্লাহ সেবা প্রদান করি। আপনারা আসবেন আমাদের অফিসে, আমাদের অফিস প্রতিদিনই খোলা আছে। এই ফাঁকে কিন্তু আমি অনেক কাজ করে ফেলছি। অনেকেই আপনারা কিন্তু দেখতেছেন না আমি কি নিয়ে ব্যস্ত আছি বা কি করতেছি। মোবাইলটা এমন একটা ব্যাপার, মোবাইল সারাক্ষণ বেজে যখন ধরবে না, এটা আমি বলে না, যে কেউ মনে করবেন যে তার অন্য একটা গুরুত্বপূর্ণ কাজে আছে, এটা আপনাদের মাইন্ডে রাখতে হবে। আর পুরাতন মেম্বার যারা, তারা আপনারা সন্ধ্যা 7টা থেকে রাত্র 10টার মধ্যে আপনারা ফোন করে আপনাদের সব আপডেট নিতে পারবেন। নতুন যারা, তারা নতুনদের একটু সুযোগ সুবিধা দিতে হবে, তারা ফোন করবে, তাদেরকে আমার বুঝাইতে হবে, আমার অনেক কিছু মেনটেন করতে হবে, তারা মেম্বার হবে কিনা সেই জিনিসটাও তাদেরকে বুঝাই দিতে হবে যে হ্যাঁ, আমি আমার এই পরিশ্রম, আপনি আমাকে সেই পরিশ্রমের বেনিফিটটা দিবেন। আমি যে আপনার জন্য সময় খরচ করবো, আমি যে ইনভেস্ট করতেছি, সেই ইনভেস্টটা আপনারা খরচ না দিলে তো আমাদের সম্ভব না এই প্রতিষ্ঠান পরিচালনা করা। তবে হ্যাঁ, এটা আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে যে আমি ব্যবসা মুনাফাকিকারী করলাম কিনা। মুনাফাকিকারীকে আল্লাহ পছন্দ করে না। যে কোনো যে প্রফেশনে থাকেন, আপনারা সবসময় মনে রাখবেন যে সততা মেধা পরিশ্রম দিয়ে এগিয়ে যেতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি আপনার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজের মাধ্যমে আপনি সহযোগিতা পাবেন। সবকিছু অন্য কোনো ওয়েতে না, মানুষকে ঠকিয়ে না, মানুষের প্রতি জুলুম করে না, মানুষকে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে হয়রানি করা, এগুলির জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আর অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। অহংকারী যে নিমিষে শেষ হয়ে যায়, সেটা তো আপনারা মানে সারা বিশ্বই দেখেছে। তো সেজন্য
আল্লাহ যার দ্বারা মানবতার কল্যাণ হবে আল্লাহ যাতে তাকে এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দান করেন। আল্লাহর তরফ থেকে ক্ষমতা আসে, তাই আল্লাহকেই ডাকতে হবে। আল্লাহ ছাড়া অগণিত বাজেট দেওয়ার কেউ নাই। আপনারা অনেক সময় মনে করেন আমরা এখনই সব কিছু পেয়ে যাব, কিন্তু আপনারা ইসলামকে অনুসরণ করলেন না, ইসলামের প্রতি আপনাদের মানে তার নিয়ম কানুন আদেশ নিষেধ মেনে চললেন না। সেই ক্ষমতা কিন্তু পাবে কিনা আমি ঠিক জানি না। আমি সবসময় বলি, যার দ্বারা মানবতার কল্যাণ হবে আল্লাহ আপনি তাকে ক্ষমতা দান করুন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।